হামের প্রকোপে দেশজুড়ে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৪ জন। রাজধানী সহ দেশের ৪ জেলায় গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৪ শিশু। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রিয়াজুল ইসলাম রাজু, মাইক্রোবায়োলজিস্ট। আজকে আমি আপনাদের জানাবো এই হাম রোগটা আসলে কি, অর্থাৎ মিজলস ভাইরাসটা কি, কিভাবে ছড়ায় এবং এর লক্ষণগুলা কি, আপনারা কিভাবে বুঝবেন যে আপনার হাম হয়েছে এবং হাম হলে তার করণীয় কি, হাম হলে আপনার শরীরে কি কি জটিলতা সৃষ্টি হতে পারে এবং আমরা কিভাবে এই হামকে প্রতিরোধ করতে পারি বা এই হামের চিকিৎসা কি। দর্শক, প্রথমে আসি, এই মিজলস ভাইরাসটা আসলে কি। মিজেলস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যা মানুষের শরীরে হাম রোগ সৃষ্টি করে। এই ভাইরাসটি প্যারামাইক্সোভিরিডা পরিবারের মরবেলি ভাইরাস গোত্রের অন্তর্গত। মাইক্রোবায়োলজির ভাষায় এই মিজেলস একটি সিঙ্গেল স্ট্যান্ডার্ড নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস এবং এর চারপাশে লিপিড আবরণ থাকে, যাকে আমরা এনভেলপ বলে থাকি। মিজেলস ভাইরাস কিভাবে ছড়ায়? মিজেলস ভাইরাস প্রধানত হাসি কাশির মাধ্যমে উৎপন্ন ড্রপলেটস এবং এয়ারবর্ন পার্টিকেলস দ্বারা আমাদের শ্বাসতন্ত্রের মাধ্যমে, অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এছাড়াও সরাসরি সংস্পর্শে এবং দূষিত বস্তু থেকেও এর সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত ব্যক্তি যখন হাসি কাশি দিবে, এই হাসি কাশির মাধ্যমে কিন্তু মিজেলস ভাইরাসটা বাইরে বের হয়ে আসে এবং বাতাসের সাথে মিশে ২ ঘন্টা যাবৎ থাকতে পারে। এবং আরেকটা কথা বলে রাখি, এই মিজেলস ভাইরাসে যদি একজন আক্রান্ত হয়, সেই একজন ব্যক্তি থেকে আরো ৯ থেকে ১০ জন ব্যক্তি কিন্তু আক্রান্ত হতে পারে। এখন বলি এই হাম রোগের লক্ষণগুলা কি কি, অর্থাৎ মিজেলস ভাইরাসে আক্রান্ত হলে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে। মিজেলস ভাইরাস বা হাম রোগে আক্রান্ত হলে এই লক্ষণগুলো সাধারণত ধাপে ধাপে কিন্তু দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে আপনার উচ্চ জ্বর হবে, অর্থাৎ ১০১ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকতে পারে। আপনার নাক দিয়ে পানি পড়বে, শুকনো কাশি থাকতে পারে, চোখ লাল হয়ে যাবে, যেটাকে আমরা কনজাংটিভাইটিস বলে থাকি, এবং সে আলো সহ্য করতে পারবে না, অর্থাৎ ফটোফোবিয়া হয়ে যাবে। এরপরেই দেখা যায় কপ্লিক স্পট। এই কপ্লিক স্পট গুলা সাদা দানাযুক্ত, অনেকটা লবণের দানার মতো দেখা যায়। এই দানাগুলা আপনার গালের ভিতরে, জিহ্বার আশপাশে কিন্তু দেখা যাবে। এটা সাধারণত আপনার গায়ে র্যাশ ওঠার, গায়ে লাল লাল র্যাশ ওঠার ১ থেকে ২ দিন আগে এই কপ্লিক স্পট গুলা দেখা যায়। এরপরে দেখা যাবে আপনার লালচে বর্ণের র্যাশ বা ফুসকুড়ি, এটাকে আমরা এক্সান্থেমেস্টিস বলি। এই র্যাশগুলা প্রথমে একবারে সর্বপ্রথমে আপনার মুখ এবং কানের পিছনের সাইডে উঠবে, তারপরে কিন্তু ঘাড়, বুক, তারপরে হাত, পা, এইভাবে সারা শরীরে কিন্তু এই র্যাশগুলা ছড়িয়ে পড়বে। এছাড়াও আরো কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন দুর্বলতা, ক্লান্তি, ক্ষুধামন্দা, গলা ব্যথা, বা কখনো কখনো অনেক সময় কিন্তু এই লিম্ফ নোড গুলা ফুলে যায়। এখন আসি হামে আক্রান্ত হলে, অর্থাৎ মিজেলস ভাইরাসে আক্রান্ত হলে তার করণীয় কি। মিজেলস একটি ভাইরাল রোগ এবং এর স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নাই, তাই সাপোর্টিভ কেয়ার দেওয়া হয় এবং এর জটিলতা প্রতিরোধ করা হয়। মিজেলসে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে, অর্থাৎ আলাদা রাখতে হবে। বিশেষ করে আপনার গায়ে র্যাশ ওঠার ৪ থেকে ৫ দিনের পর্যন্ত আপনার অন্যদের থেকে আলাদা রাখতে হবে, কারণ এই সময়টা আক্রান্তের হার সবচেয়ে বেশি থাকে। মিজেলসে আক্রান্ত ব্যক্তিকে বেশি বেশি পানি পান করাতে হবে এবং পুষ্টিকর খাবার দিতে হবে। প্রয়োজনে ওর স্যালাইন খাওয়াতে পারেন এবং অবশ্যই তরল খাবার খাওয়াতে হবে। জ্বর বা অন্য কোনো উপসর্গ যদি দেখা দেয়, সেই উপসর্গ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল খেতে পারেন, বা অতিরিক্ত কাশি হচ্ছে আপনি কাশির সিরাপ খেতে পারেন। জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারেন। কাশি হলে কাশির জন্য কাশির সিরাপ খেতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাবেন না। মিজেলস ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। এটি চোখের ক্ষতি বা জটিলতা থেকে অনেকটা রক্ষা করে। এবং একটি কথা সবসময় মনে রাখবেন, যে কোনো ধরনের জটিলতা দেখা দিলেই কিন্তু আপনারা সাথে সাথে নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। এখন বলবো এই মিজেলস ভাইরাসের জটিলতা। মিজেলস কিন্তু একটি অত্যন্ত মারাত্মক একটি রোগ, অবহেলায় হতে পারে করুণ মৃত্যু। মিজেলস ভাইরাসের সবচেয়ে সাধারণ এবং মারাত্মক জটিলতা সৃষ্টি করে নিউমোনিয়ায়। মিজেলস ভাইরাসে যত রোগী মারা যায় তার প্রধান কারণ হলো এই নিউমোনিয়া। মিজেলস ভাইরাস সাধারণত বাচ্চাদের বেশি হয়
এবং বাচ্চারা নিউমোনিয়া সহ্য করতে পারে না। এছাড়াও আরো অনেক বড় বড় জটিলতা সৃষ্টি করতে পারে এই মিজলস ভাইরাসে, যেমন এনসেফ্যালাইটিস, অর্থাৎ মস্তিষ্কের প্রধা সৃষ্টি করে। আপনার চোখের ইনফেকশন হতে পারে, কানের ইনফেকশন হতে পারে, ডায়রিয়া বা ডিহাইড্রেশন হতে পারে, অপুষ্টিজনিত কারণে ভুগতে পারেন। হ্যাঁ, আপনার মালনিউট্রিশন যখন হয় তখন অন্য অন্য রোগে, অন্য সংক্রমণে আপনি সহজে আক্রান্ত হয়ে যাবেন। এই জটিলতাগুলো মিজলস ভাইরাসে কিন্তু হয়ে থাকে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মিজলস ভাইরাস আপনি কিভাবে প্রতিরোধ করবেন। মিজলস ভাইরাস প্রতিরোধের প্রধান উপায় এবং সবচেয়ে নিরাপদ উপায় হলো এমএমআর ভ্যাকসিন গ্রহণ করা। এমএমআর ভ্যাকসিন অর্থাৎ মিজলস, মাম্পস, রুবেলা, আপনি এই ভ্যাকসিনটা নিলে 3টা রোগের থেকে মোটামুটি সুরক্ষা পাবেন। বাংলাদেশে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে এই টিকাটা দেওয়া হয়। বাচ্চাদের 9 মাস বয়সে প্রথম ডোজ এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এছাড়াও আরো বিভিন্ন উপায়ে কিন্তু আমরা এই ভাইরাসটা প্রতিরোধ করতে পারি, যেমন বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং তাকে সেপারেট করে দেওয়া, ঘরের ভিতরে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা করা। যদি আপনার ভেন্টিলেটর থাকে সেটা খুলে দিবেন এবং ঘরের জানলা খুলে রাখবেন, এবং বাহিরে গেলে সবসময় মাস্ক ব্যবহার করবেন, অন্যের থেকে দূরত্ব বজায় রাখবেন এবং ভিড় এড়িয়ে চলবেন অবশ্যই। বিশেষ করে পরিবারের শিশু, গর্ভবতী মহিলা এবং অপুষ্ট রোগীদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।